অন্ধ হয়েও কোন রকম মানুষের সাহায্যের উপর ডিপেন্ড করেন নাই। হাতে স্পর্শ করি উনি বুঝে নিতে পারেন যে টাকাটা কত টাকার নোট। আর এই সেল করতে গিয়ে ওনার জায়গা, ওনার দোকানে কি কি সদাই কোন জায়গায় আছে, কোন সদাইটার মূল্য কত, সেটা উনি নির্দ্বিধায় বলে দিতে পারেন। কাস্টমার হিসেবে যখন আসেন ওনাদের কণ্ঠ শুনে উনি বুঝে নিতে পারেন যে উনি এই লোকটা। যে কোনো হাত বাইতে মানুষের কাছে বাঁচতে পারে না, জন্মের মাত্র ৫ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান মোহাম্মদ ইউনুস আলী। দৃষ্টিশক্তি হারালেও কখনো মনোবল হারাননি তিনি। সব বাধা জয় করে একটি মুদি দোকান চালিয়ে আজ তিনি স্বাবলম্বী হয়েছেন, সমাজের কাছে দৃষ্টান্ত। ইউনুস আলী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসৌদি গ্রামের মৃত খালেক ব্যাপারীর ছেলে। ৩ ভাই ৩ বোনের মধ্যে মোহাম্মদ ইউনুস আলী তৃতীয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ব্যবসায়ী বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৯৮৬ সালে ১৭ বছর বয়সে সংসারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ইউনুস আলী। মোহাম্মদ ইউনুস মিয়া এই এলাকার বাসিন্দা। এখানে দীর্ঘদিন যাবৎ উনি এই দোকান চালাচ্ছেন। ওনার দোকান থেকে এই পাড়ার লোকজন বিভিন্ন সদাইপাতি নিয়ে যায়। টাকাগুলি উনি হাতের মাধ্যমে গুনে গুনে রাখতে পারেন। অর্থাৎ যত টাকা নোটি দেয় উনি এই টাকাটা বাংতি দিতে গিয়া, ব্যাক করতে গিয়া সবকিছু উনি একজন অন্ধ হয়েও হাতে স্পর্শ করি উনি বুঝে নিতে পারেন যে টাকাটা কত টাকার নোট। আর এইভাবে মানুষের হাতে যে সদাইটা উনি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে এনে তারপরে সেল করে। আর এই সেল করতে গিয়ে ওনার জায়গা, ওনার দোকানে কি কি সদাই কোন জায়গায় আছে, কোন সদাইটার মূল্য কত, সেটা উনি নির্দ্বিধায় বলে দিতে পারে। এমনকি ওনার পরিচিত লোকজন যারা প্রতিবেশী আছেন, ওনারা কাস্টমার হিসেবে যখন আসেন ওনাদের কণ্ঠ শুনে উনি বুঝে নিতে পারেন যে উনি এই লোকটা। দীর্ঘদিন যাবৎ উনি এইভাবে ওনার দোকানটা চালিয়ে ওনার এই পেশায় থেকে উনি ওনার জীবনযাপন করতেছেন। আল্লাহ দিলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সমাজে দোয়া করব ওনাকে যেন আল্লাহ এইভাবে ন্যাক হায়াত দান করেন এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। এবং ওনার এই সততার মাধ্যমে উনি যে জীবনযাপন করছেন এটা একটা দৃষ্টান্ত। অন্ধ হয়েও কোন রকম মানুষের সাহায্যের উপর ডিপেন্ড করেন নাই এবং কোন রকম সহযোগিতা নিয়ে বেঁচে থাকেন নাই। উনি ওনার নিজের চেষ্টায় একটা দোকান চালিয়ে নিজের জীবনকে ধারণ করতেছেন। এটা অবশ্যই একটা উদাহরণ এবং একটা পদক্ষেপ। আমি ওনার জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে ন্যাক হায়াত দান করেন। আমাদের দোকানতে পাইকারি মাল আনতো, আমি নিজে মাল দিতাম, এই ব্যবসা করে বাঁচতেছে। এটা যে কোনো হাত বাইতে মানুষের কাছে বাঁচতে পারে না, দোকানটা দিতে বাঁচতেছে, এটা অনেক আমরা খুশি। বাকিও নেই, নগদ নেই, সবসময় যে দোকান দিচ্ছে এই লাগাতেই। আমার আব্বা নাম আছে আব্দুল খালেক ব্যাপারী, খুব ভালো ব্যবসায়ী ছিল। আসছি মোটামুটি মনে হচ্ছে কারোর কাছে হিসেবে হাত পাতি নাই। বর্তমানে আমি এইভাবে কষ্ট করে এই বন্ধু চলতেছি। আবার 2013 সালে 19 সালে এই সময় ছেলে ছোট মেয়ে বিবাহ দিলাম। বয়স এই সময় ছিল 5 বছর, বুঝছেন। 5 বছরের সময় টাইফয়েড হয়েছিল। ওই সময় তো না সংগ্রাম দৌড়াদৌড়ি হয়েছে, চিকিৎসা করলো তো না, ভালো ডাক্তার দেখতে পারছো না, সংগ্রাম সময়, বুঝছেন না। এই সময় দৌড়াদৌড়ি করে আমার চোখ ভালো হলো। আপনার ব্যবসার হিসাব কিতাব কিভাবে রাখেন? আমি বর্তমানে মোবাইল আহি বেশিরভাগ, আর লেখা কিছু বড় আসতে আমার সময় নাতি লেখে, বলাবো লেখে, আর আগে লেখছে বলা।